সব জিনিসের মূল্য মনে করেন তেল, এটা যদি রেট কমবে যায় সব জিনিসের রেট কমবো। সবগুলোই চলতেছে নীরবে, যত চাঁদাবাজি আছে যত রাহাজানি আছে একটাও বাদ দেন, সবই চলতেছে কিন্তু নীরবে। 10,000 11,000 টাকা বেতন, যদি 800 টাকা কেজি চা মাছ কিনা বা অন্য অন্য মাছ কিনা খাইতে হয়, তাহলে মনে করেন শুধু মাছই খাইতে হইব, ভাত তরকারি আর অন্য কিছু খাইতে পারবো না। একটা জেলে যখন নদীতে যায় তো ওর যে তৈল এবং যে স্টাফ খরচ যেটা হয় সেই পরিমাণে মাছ নদীতে সে পায় না। এই মাছ না পাওয়ার কারণে এটার দাম এত বেশি। যেমন একটা জেলে যদি নদীতে যায় দেখা গেছে তার 12,000 টাকার মতন খরচ হয়, কিন্তু সে মাছ পায় 6,000 টাকা। এজন্য তারও লস, আর দামও থাকে অনেক চড়া। এটাই হলো মূল কারণ। সবগুলোই চলতেছে নীরবে, একটাও বাদ যায় না। যত চাঁদাবাজি আছে যত রাহাজানি আছে একটাও বাদ দেন, সবই চলতেছে কিন্তু নীরবে। তাদেরকে অনেক ভালো হইতে হইবে। দেশটা যদি কেউ ভালোবাসে, দেশটাকে যদি ভালো করতে হয়, সবাই অনেক ভালো হইতে পারে, অনেক নৈতিক দায়িত্ববোধ থাকতে হইবে তাদের। আসলে আমাদের নৈতিক দায়িত্ববোধটা নাই। সবাই নিজে নিজে ভালো হওয়ার জন্য, নিজে পকেট ভরার জন্য সবাই ব্যস্ত। দেশ এবং জাতিকে ভালোবাসার জন্য আমরা ব্যস্ত না। যদি ওই যে 8 লাখ টাকার তেল যদি 2 লাখ টাকা হয়, অটো ওই দাম কমে যাবো গা, কেজিতে 1,000 করে কমে যাবো গা, 1200-1300 টাকা কেজি আবার খাইতে পারবে। কিন্তু ওই তেলের জন্য ওই যে 10 ব্যারেল তেল লয়ে যায় নৌকা, 3-4 দিনের লেগে যায়, 5 দিনের লেগে যায়, 1 সপ্তাহ লেগে যায়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তেলটা মনে করেন আমরা যে একটা গাড়ি দিয়ে মোদিমালি আনু, মোদিমাল আনলে গাড়ি যদি ভাড়া 2,000 টাকা, যদি ভাড়া হয় 5,500 টাকা, তো ওই মালের ভিতরে পড়বো, তো মাল তো 2 টাকা কেজিতে পারবোই। তেলের দামটা যদি সিন্ডিকেট সরকার যদি তেলের দামটা যদি কমায় দেয়, তাহলে মনে করেন সব কিছু কমে যাবো গা। এরপরে পরিবহন মনে করেন যদি এরা একটা সিন্ডিকেট, এরাও একটা সিন্ডিকেট করে, এরা কি করবো? এখন তেলের দাম বেশি, হ্যাঁ তো করার কিছু নাই। কারণ এই যে সব জিনিসের মূল্য মনে করেন তেল, সম্পূর্ণ জিনিসের মূল, এটা যদি রেট কমবে যায় সব জিনিসের রেট কমবো। ধরেন মনে করেন বেতন পাই, যদি মনে করেন 10,000 11,000 টাকা বেতন, যদি 800 টাকা কেজি চা মাছ কিনা বা অন্য অন্য মাছ কিনা খাইতে হয়, তাহলে মনে করেন শুধু মাছই খাইতে হইব, ভাত তরকারি আর অন্য কিছু খাইতে পারবো না। মধ্যবিত্তদের খাওয়ার বিষয়টা হয়ে গেছে, এখন বড় লোক যারা আছে তারা মনে করেন ওনারা বাজারে গেলে কোনো কিছু দাম দর করে না, জিজ্ঞাসা করে এটা দাও, জি স্যার দিয়ে দিতেছি। আমরা গেলে 10 দোকান ঘুরে এক দোকানে যায় বলি ভাই কত, ভাই 10 টাকা কমান, 20 টাকা কমান। এই যে বললাম ভাই 20 টাকা কম রাখেন, হইব না ভাই 800 টাকায় কেজি। এই যে মাছ কিনলাম, এই হলো বাজারের অবস্থা। দেখে আরো যে এক পদ মাছ দেখতেছি, দাম কমাইতে বলতেছি, হইতেছে না। ওদের একটু বাজারে আইসা ঘুরতে বললেন, নিজেরা তো বাজার করে না, তো এই কারণে আর কি বুঝতেছে না। ওনাদের বাজারে আইসা বললেন একটু দেখতে যে বাজার করে খাইতে কিরকম। ওই কাজের ছেলে আছে যারা আছে তাদের তো বাজার করাই তো বোঝে না জিনিসটা। আমাদের আগে সিন্ডিকেটটার আগে দূর করতে হবে। সিন্ডিকেটটা দূর হলে আমাদের সব কিছু নিয়ন্ত্রণে এসে পড়বে। প্রত্যেকটা বাজারে একটা করে সরকারি লোক দেওয়া উচিত, ভোক্তা অধিকার দপ্তরে একজন করে লোক দেওয়া উচিত, যেন ওনারা বাজারটা মনিটর করে প্রত্যেক দিন যে কী হচ্ছে বাজারে।